আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি আপনাকে সেদিন বলেছি যে আরো রহস্য আছে যা আপনার থেকে গুপ্ত রাখা হয়েছে। কেননা সে সময় আমার ওই বালকদের সুরক্ষার চিন্তা ছিল। কিন্তু এখন আপনার ওই অষ্টম পুত্রের রূপে স্বয়ং পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের ছবি আমি সচক্ষে দেখে এসেছি। এখন আমার আর কোনো চিন্তা নেই। যিনি তিন লোকের চিন্তা হরণ করেন, ওর সুরক্ষার চিন্তা আমি কে করবার? আমার এই অহংকার আর দম্ভ ওর দর্শন মাত্রেই দূর হয়ে গেছে। আর আজ সহসাই আমার জিহ্বা থেকে আপনার কনিষ্ঠ পুত্র কৃষ্ণের রহস্য খুলে গেছে। কৃষ্ণ? আপনি ওর নাম কৃষ্ণ রেখেছেন? যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই রূপে অবতার নিয়েছেন, তখন ওর অন্য কোনো নাম আমি কি করে রাখতাম? গুরুদেব, আপনার কথার অর্থ এই যে আমাদের অষ্টম সন্তান ওই ওই কন্যা? না, ছিল না। আপনার অষ্টম সন্তান কন্যা ছিল না। আপনার অষ্টম সন্তান তো এক পুত্র ছিল, ঠিক যেমন আকাশবাণী হয়েছিল। পুত্র ছিল? হ্যাঁ, আর 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 ওই সেই তো কৃষ্ণ, যে এই সময় শ্রীনন্দরায়ের পুত্র বলে পরিচিত। গুরুদেব, 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 আমায় সামলান গুরুদেব, আমায় সামলান গুরুদেব। মনে হচ্ছে আমার হৃদয়ের গতি রুখে যাবে গুরুদেব। আনন্দের এই উপহার সহ্য করা কঠিন গুরুদেব, সহ্য করা কঠিন। গুরুদেব, এ কি সত্যি? হ্যাঁ কুমার, এ সত্য। আর এও সত্য যে এই সেই তারণহার, যে জগতের কল্যাণের জন্য দেবকীর কোলে প্রকট হয়েছে। তবে তবে ওই ওই কন্যা যাকে দেবকী জন্ম দিয়েছিল, সে কে? উনি স্বয়ং ভগবতী যোগমায়া ছিলেন। আর দেবকী ওকে জন্ম দেননি। হ্যাঁ, ওকে তো স্বয়ং আপনি গোকুল থেকে এনে দেবকীর পাশে রেখে দিয়েছিলেন। গোকুল থেকে এনে আমি? হ্যাঁ, আপনি। আর এসব সেই ভগবতী যোগমায়ার প্রেরণাতেই হয়েছিল। যখন কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ শিশুরূপে নিজেকে প্রকাশিত করলেন, তখন সেই যোগমায়ার শক্তিতেই আপনার বন্ধন ছিন্ন হল, কারাগারের দ্বার খুলে গেল, প্রহরী অজ্ঞান হয়ে গেল। আর তাঁরই প্রেরণায় আপনি গোকুলে গিয়ে আপনার পুত্রকে নন্দরানী যশোদার পার্শ্বে শুইয়ে এলেন, আর সেই কন্যারূপিণী যোগমায়াকে আপনার সাথে নিয়ে এলেন। উনি সেই যোগমায়া, যিনি কংসের হাত থেকে উত্থিত হয়ে আকাশে অষ্টভুজা শক্তির রূপে প্রকট হয়েছিলেন। কিন্তু আমার তো কিছুই মনে নেই গুরুদেব। সে সময় ভগবতীর ইচ্ছায় আপনার স্মৃতিপটে মায়ার আবরণ ছেয়েছিল, তাই আপনি সবকিছু ভুলে গেছেন কুমার।